দিব। তোমাদের মধ্যে কে আছো বিপদ মুসিবতে রোগ বিমারিতে আক্রান্ত, আমি আল্লাহর কাছে প্রার্থনা করো, আমি আল্লাহ তোমার বিপদ মুসিবত দূর করে দিব, রোগ বালাই দূর করে পূর্ণ সুস্থতা দান করে দিব। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে শবে বরাতের গুরুত্ব, ফজিলত ও আগমনী। শবে বরাত অর্থ হইল মুক্তির রজনী তথা নেকি অর্জনের রাত, জাহান্নাম থেকে মুক্তির রাত। মুক্তির রজনী এই জন্য বলা হয় যেহেতু এই শবে বরাতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন, এই জন্য এই রাতকে বলা হয় শবে বরাত, মুক্তির রজনী। শবে বরাত একটি ফজিলতপূর্ণ রাত, বরকতময় রাত, মুক্তির রাত তথা জাহান্নাম থেকে মুক্তির রাত, নেকি অর্জনের রাত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে, গুনাহগারি করে নিজের পরকালের জীবনকে সুন্দর এবং সফলমণ্ডিত করা রাত। 15 শাবান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার জন্য তার কর্ম তালিকা তৈরি করেন। আর শবে কদরের রাতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের হাতে উঠিয়ে দেন, ফেরেশতাদের হাতে উঠিয়ে দেন। কিন্তু শবে বরাতের রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা এই সামনে বছর কতগুলো মানুষ মারা যাবে, কতগুলো মানুষ দুনিয়াতে আসবে, কতগুলো মানুষের জন্য কি কি রিজিকের ফয়সালা হবে বান্দার জন্য, এই সব কিছু একটা লিস্টি, একটা তালিকা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে নিয়ে রাখেন। আর কদরের রাতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের হাতে উঠিয়ে দেন। তাফসীরে রুহুল মানি পৃষ্ঠা নাম্বার 113, তাফসীরে রুহুল মানি নামক কিতাবের 113 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। قال رسول الله صلى الله عليه وسلم يجزي الأجزية ليلة النصف من شعبان। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইলাতুন নিসফি মিন শাবান তথা শাবান মাসের 14ই দিবাগত রাত, যেটাকে আমরা শবে বরাত বলি, এই রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের সবকিছু কর্মতালিকা নির্ধারণ করেন, কর্মতালিকা লিপিবদ্ধ করেন। وَتُسَلِّمُ إِلَى أَرْبَابِهَا لَيْلَةَ السَّابِعِ وَالْعِشْرِينَ مِنْ شَهْرِ رَمَضَانَ। আর লাইলাতুল কদরের রাতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের হাতে যে কর্মতালিকা এই শবে বরাতে তৈরি করেছিল, লিপিবদ্ধ করেছিল, ফেরেশতাদের হাতে লাইলাতুল কদরে আল্লাহ তাআলা উঠিয়ে দেন। তাহলে এই দুই রাতের মধ্যে আমরা পার্থক্য বুঝতে পারছি। এই শবে বরাতের মধ্যে আমাদের কি কি করণীয় আমল আছে। এই শবে বরাতে আমরা 4টি আমল করি। তার মধ্য থেকে 1 নাম্বার আমল হচ্ছে কবর জিয়ারত করা। মা বাবা, দাদা দাদি, নানা নানি, আপনজন, আত্মীয়-স্বজন, মুরব্বি, প্রতিবেশী যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে, চিরনিদ্রায় শায়িত হয়েছে, কবরস্থানে থেকে থেকে আপনার আমার দিকে আশা হাত উঠে রেখেছেন যে আমার ছেলে, আমার নাতি, আমার ভাই, আমার সন্তান আমার জন্য দোয়া করে, তাদের জন্য কবর জিয়ারত করা। কবর জিয়ারত করে তাদের জন্য সওয়াব রাসানি করা, সওয়াব পৌঁছানো। দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে এই রাতের মধ্যে রাত্র জাগরণ করা। রাত্র জাগরণ করে বেশি বেশি ইবাদত বন্দেগী করা। এই রাত্র জাগরণ করে কুরআন কারীমের তিলাওয়াত করা, জিকির আজকার করা, দুরূদ পড়া, নফল নামাজ পড়া, এই সমস্ত আমল করা রাত্র জাগরণ করে। তৃতীয় নাম্বার আমল হচ্ছে এই শবে বরাতের রোজা রাখা। 14 শাবান দিবাগত রাত ইবাদত বন্দেগী করে শেষ রাতে সাহারি খেয়ে রোজা নিয়ত করে, শবে বরাতের রোজা নিয়ত করে রোজা রাখা। পরের দিন সারাদিন রোজা অবস্থায় থাকা, এটা হচ্ছে তৃতীয় নম্বর আমল। চতুর্থ নম্বর আমল হচ্ছে এই রাতের মধ্যে বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং নিজের জন্য আল্লাহ তাআলার কাছে হালাল রিজিক চাওয়া এবং নিজের বিপদ মুসিবত
দুর্দশা থেকে মুক্তি চাওয়া, রোগ বেমারি থেকে সুস্থতা প্রার্থনা করা, এই চারটি কাজ হচ্ছে এই শবে বরাতের মধ্যে করণীয়। শবে বরাত উপলক্ষে দেখা যায় কিছু বর্জনীয় আমল আছে যে কাজগুলো করা যাবে না। তার মধ্যে এক নাম্বার হচ্ছে এই রাত্রে আতশবাজি করা যাবে না, পটকা ফাটানো যাবে না। এই রাত্রকে কেন্দ্র করে হই হুল্লা, নাচানাচি, ফালাফালি, উল্লাসে মেতে ওঠা যাবে না। তিরমিজি শরীফের 123 নম্বর হাদিস, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতাল নিসফি মিন শাবান ফায়াগফিরু লিআকসারিনা আন শারিকা। আল্লাহ রাসূল বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতে আল্লাহ রাব্বুল আলামিন আগমন করেন। এরপরে যে সমস্ত বান্দারা ক্ষমা প্রার্থনা করে, আল্লাহর কাছে দোয়া করে, কাকুতি মিনতি করে, কান্নাকাটি করে, আল্লাহ রাসূল বলেন, ওই সমস্ত মানুষ যারা কান্নাকাটি করে, দোয়া করে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, এমন অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, এবং কার পুত্রের যতগুলো এই ছাগল ভেড়া আছে, যতগুলো বকরি আছে, সমস্ত বকরির শরীরে যত সমস্ত বকরির শরীরের ভিতরে যত চুল আছে, পশম আছে, এর পরিমাণ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সহিহ ইবনে 5565 নম্বর হাদিস, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। قال رسول الله صلى الله عليه وسلم اتبعوا الله عز وجل إلى قلبه في ليلة النصف من شعبان। আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বরাতের রাতের দিকে খাস রহমতের নজর দিয়ে তাকান, মায়ার নজর দিয়ে তাকান। ফাগফিরু লিজামি'i কলবিহি ইল্লা লিল-মুশরিকিনা ওয়া মুশাহিদ। আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বরাতের মধ্যে দুই শ্রেণীর ব্যক্তি আছে, তাদেরকে ছাড়া সমস্ত মানুষকে আল্লাহ তাআলা ওই রাতে মাফ করে দেয়। দুই শ্রেণীর ব্যক্তি হলো, এক নাম্বার হলো যারা আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করে, শিরক করে। তৃতীয় নাম্বার ব্যক্তি হলো যারা মুশাহিদ, যারা হিংসা বিদ্বেষ করে। সূরা ঈমানের 3837 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। রাতে আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কামরার ভিতরে আসলেন, আসার পরে জামা কাপড় খুলতেছিলেন, খোলার পর রাসূল সাথে সাথে জামাগুলিকে আবার পরিধান করে নিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ভিতরে সন্দেহ ঢুকে গেল। এই গভীর রাতে আল্লাহ রাসূল কামরার ভিতরে এসে আবার কেন বের হয়ে গেল, কোন বিবির কাছে না জানি চলে যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের পিছনে পিছনে যাইতে শুরু করলেন। চতুর্দিকে খুঁজতেছে, রাসূলকে খুঁজে পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে দেখা যায় এক সময় যাইতে যাইতে জান্নাতুল বাকির কাছে চলে গেল। দেখা যায় আল্লাহ রাসূল ওইখানে জান্নাতুল বাকিতে কবরগুলো জিয়ারত করে আল্লাহর দরবারে হাত উত্তোলন করে উম্মতের জন্য কাঁদতেছে।